বাবার রয়েছে ছোট্ট সারের দোকান, সেখান থেকে পড়াশোনার খরচ চালিয়ে ছেলে এখন বর্তমানে WBCS অফিসার। জয়েন্ট ভিডিও পোস্টে সিলেকশন হয়েছে বাড়ির বড় ছেলে রাজিবুল শেখ। মাত্র 27 বছর বয়সে হয়ে গেল WBCS অফিসার। আর ওই খবর পেয়ে খুশি শুধু পরিবার নয়, গোটা গ্রাম। তারপরেই একে একে বিভিন্ন সংগঠন থেকে আসছেন সংবর্ধনা দিতে, পাশাপাশি বন্ধুরাও তাকে জানাচ্ছেন অভ্যর্থনা। তবে এতদিন পরেও পরিশ্রম যে কাজে লাগবে ভাবতেই পেরেছিলেন না রাজিবুল। ফলাফল প্রকাশ পেতেই পরিশ্রম পৌঁছেছে সাফল্যের দোরগোড়ায়। পড়াশোনা বলতে আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত মোটামুটি পড়াশোনা করেছি, নিজের সাবজেক্ট সম্পর্কে পড়াশোনা করেছি। কিন্তু আফটার গ্র্যাজুয়েশন যখন ওখানে গেলাম, ওখানকার যে পরিবেশ, সবাই একই ফিল্ডের, সবাই পড়াশোনা করতো, তো আমি একা বসে থাকতে পারতাম না। তাদের দেখা দেখি দিনে 7-8 ঘন্টা মিনিমাম পড়া প্রত্যেক দিনই হতো আর কি। মুর্শিদাবাদের ডোমকল ব্লকের প্রত্যন্ত গ্রাম আমিনাবাদ। সেই গ্রামের হাফিজুর রহমান শেখের বড় ছেলে রাজিবুল শেখ। তার আরও এক ছেলে রয়েছে, সেও দাদার আদর্শে বহরমপুর কমার্স কলেজে অঙ্কে অনার্স নিয়ে বিএ দ্বিতীয় বর্ষে পাঠরত। ছোট থেকেই মেধা ছিল বাড়ির বড় ছেলে রাজিবুল। গ্রামের আমিনাবাদ প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে মাধ্যমিক শাহাদিয়ার হাই মাদ্রাসা থেকে, তারপর একাদশ শ্রেণীতে ভর্তি হয় ডোমকল ভবতরণ উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে বহরমপুর কমার্স কলেজে ভর্তি হয় অঙ্ক অনার্স নিয়ে। সেখানকার অধ্যায় শেষ করে চাকরির পরীক্ষায় বসা শুরু। পরে স্বল্প মূল্যে বারুইপুর ক্যাম্পাসের আলামিন মিশন থেকে কোচিং নিতে শুরু করেন। ফ্রিতে কোচিং নেন রাজ্য হজ কমিটি থেকে। সেখানে 1 বছর কোচিং নিয়েই WBCS পরীক্ষা দেন 2021-এ। প্রিলি শেষে মেন পরীক্ষা হয় 2022 সালে। 2023 ডিসেম্বরের শেষের দিকে হয় ইন্টারভিউ। চলতি বছরের 11 মার্চ ফলাফল প্রকাশ হয়, যেখানে ওভারঅল র্যাঙ্ক 83 হলেও জয়েন্ট ভিডিও র্যাঙ্ক 11। ফলাফল প্রকাশের পর খুশি সকলেই। ক্লাস 9-এ পড়ি, তখনই আমি সিভিল সার্ভিস সম্পর্কে জানতে পারি আমার এক টিউশন স্যারের কাছ থেকে। তখন বিষয়টা সম্পর্কে জেনেছিলাম, তো আস্তে আস্তে যখন ক্লাস 11-12-এ পড়ি, তখন কয়েকজনকে সিভিল সার্ভিস এক্সাম দিতে দেখি। তাদের থেকে ইন্সপায়ার হয়ে আমি ভাবি যে আফটার গ্র্যাজুয়েশন আমি সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করব, এবং সেটাই করেছি। এবং 2017 সালে বহরমপুর কমার্স কলেজ থেকে ম্যাথামেটিক্স অনার্সে গ্র্যাজুয়েশন করার পর আলামিন মিশনে চলে যায়। সেখানে শুনেছিলাম খুব ভালো গাইড করা হয় এই সিভিল সার্ভিসের জন্য, তো কয়েকটা সিনিয়র দাদাদের হাত ধরে সেখানে যায়, এবং সেখান থেকে আমার প্রস্তুতি শুরু। তারপরে 2021 সালের দিকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনুমোদিত ওই স্টেট গভর্নমেন্ট স্পন্সর একটা কোচিং দেওয়া হয় সিভিল সার্ভিসে, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটি কন্ডাক্ট করে থাকে। সেখানে চান্স পাই, এবং সেখান থেকে পড়াশোনা করে আমি অ্যাজ এ ক্লার্ক হিসাবে, লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখান থেকে সিলেক্টেড হয়, এবং ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মানে এসে আমি বর্তমানে LDC পদে কর্মরত। এবং সদ্য 11 তারিখে প্রকাশিত WBCS 2021 যে পরীক্ষা হয়েছিল তার গ্রুপ সিতে সাফল্য অর্জন করেছে, এবং জয়েন্ট ভিডিও পদে সিলেক্টেড হয়েছে। পরীক্ষা দেবার পরেই আরেকটা পরীক্ষা দেন রাজিবুল। সেখানে সিলেক্ট হয়ে বর্তমানে ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কর্মরত। জয়েন্ট ভিডিও পোস্টিং পেলে ছাড়বেন এই চাকরি। তবে এত কিছু সহজ ছিল না তার। বাড়ির কাছেই ছোট্ট সারের দোকান চালিয়ে যা রোজগার হতো তাতেই 2 ছেলের পড়াশোনার খরচ চালাতেন রাজিবুলের বাবা হাফিজুর রহমান শেখ। এখন ছেলে WBCS অফিসার হয়ে খুশি হয়েছেন তার মাও। আমি ছোট একটা ব্যবসা করি, সার ব্যবসায়িক। আচ্ছা, এই যে ছেলে এখন WBCS অফিসার হয়েছে, কেমন লাগছে আপনার? ভালোই লাগছে, বা আমার আমিনাবাদ সকলবাসীর গর্ব, বা আমার ডোমকলবাসীর সকলের গর্ব। ছেলেকে কেমনভাবে সাপোর্ট করতেন? সাপোর্ট যথেষ্ট, যতটুকু পাইছি চেষ্টা করেছি সব সময়তেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি হাজার শুকরিয়া যে সফলতা লাভ করেছে। মহান আল্লাহ কৃপায় মানে সফলতা লাভ করেছে, তার জন্য চেষ্টা ছিল। আমরাও গাইড আবার বাড়ি থেকে আর কতটুকু করবো, বাইরেই থেকেছি প্রথম থেকে, গাইড থেকে দিয়ে। যাই হোক, মোবাইলের দ্বারাই যতটুকু বাড়িতে থাকে ততটুকু যা বলি মোবাইলে বলি। এখন বাড়িতে পেয়ে সেই আগের মতো বন্ধুদের সাথেও গল্প আড্ডায় মেতেছেন। পড়াশোনার ধাঁচ সহ কায়দা কৌশল জানাচ্ছেন বন্ধুদের। তবে রাজিবুল যে WBCS অফিসার হবে ভাবতেই পারেননি। এহেন ফলাফলে খুশি রাজিবুলের বন্ধুরাও। খুবই ভালো লাগছে। একসঙ্গে পড়াশোনা করতাম, একসঙ্গে ছোটোবেলায় খেলাধুলা করতাম। এখন দেখছি WBCS অফিসার জয়েন্ট ভিডিও হয়ে গেছে, দেখে খুব আনন্দিত যে আমার বন্ধু একজন WBCS অফিসার হয়ে গেছে, খুব ভালো লাগছে।
গ্রামের গর্ব। এই খবর ছড়িয়ে পড়তেই ডোমকলের বিভিন্ন প্রান্ত থেকে সংবর্ধনা জানাতে আসছেন রাজিবুলকে। আমিনাবাদ অগ্রগামী ক্লাবের সদস্যরা জানান সংবর্ধনা, পাশাপাশি হাসানপুর যুব সমিতির সদস্যরাও জানিয়েছেন সংবর্ধনা। আমরা ডোমকল হাসানপুর যুব সমিতি যে আমাদের এনজিও আছে সে পক্ষ থেকে আমাদের ডোমকল অত্যন্ত গর্ব, আমার ছোট ভাই রাজীব যে একটা জায়গায় এসছে, উনি জয়েন্ট ভিডিও, তাতে আমাদের গর্ব। সেই পক্ষ থেকে আমরা এসেছি, কিছু ভাইকে সম্বর্ধনা জানালাম। উনি জানে পোস্টিং এখন যেখানেই পড়ুক মানুষের হয়ে কাজ করুক, উনি মানুষের অত্যন্ত কাজ করবে এটাই আশা। এবং আমাদের সব থেকে বেশি গর্ব আমাদের গ্রামের ছেলে, ডোমকলের ছেলে, যে উনি একটা জায়গায় পেয়েছে, এটাই আমার। বাড়ি করেছেন কিন্তু সাজাবেন কিভাবে, তাই কি ভাবছেন? এখন আর চিন্তা ভাবনা না করে সোজা চলে আসুন SM টাইলস অ্যান্ড মার্বেলে। এখানে পাবেন আধুনিক ডিজাইনের চোখ ধাঁধানো নামি দামি কোম্পানির টাইলস, মার্বেল, স্যানিটারি আইটেম সহ পাইপলাইনের যাবতীয় সামগ্রী ন্যায্য মূল্যে আপনার বাড়িকে সাজাতে আজই আসুন SM টাইলস অ্যান্ড মার্বেলে। ঠিকানা ডোমকল কলেজ রোড, পশুহাটের নিকট, ডোমকল, মুর্শিদাবাদ। বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এই প্রথম ইলেকট্রিক সাইকেল ও ইলেকট্রিক বাইকের শোরুম আপনার শহর ডোমকল ও লালগোলায়। দিনের পর দিন যেভাবে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে সে কথা মাথায় রেখে সাইকেল ও বাইক প্রেমীদের জন্য চলে এসেছে মোটোভোল্ট কোম্পানির ইলেকট্রিক সাইকেল ও বাইক। বিনা তেলে বিনা পরিশ্রমে চলবে 50 থেকে 100 কিলোমিটার পথ। আপনাদের বলে রাখি, বিনা তেলে বিনা পরিশ্রমে চলবে 50 থেকে 100 কিলোমিটার পথ। এই সাইকেল নারী পুরুষ উভয়ই পারবেন চালাতে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইলেকট্রিক সাইকেল ও বাইকের শোরুমে। স্থান ডোমকল বাস স্ট্যান্ড, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।